গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতুষী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও চালাবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো রান্নার এদিকে চলে এসেছি, আর বাজারও চলে এসেছে। আর এখানে সমস্ত সবজিগুলো খুব ভালো করে ধুয়ে কেটে রেখেছি। কি আছে বলে দিই। এখানে পুঁই শাক আছে, পটল আছে, বেগুন আছে, কুমড়ো আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা চেরা আছে, পেঁয়াজ কুচি আছে, আলু আছে। সমস্তটা খুব ভালো করে রেখে দিয়েছি ধুয়ে টুয়ে। আর এখানে বাজার থেকে পার্শে মাছ এনেছে, আঁশ টাশ ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে। আর এখানে মশলাটাও বেটে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর কিচ্ছু না। এটা দিয়ে আজকে পার্শে মাছ হবে আর পুঁই শাকের তরকারি হবে। চলো রান্নাটা বসিয়ে দিই ঝপাঝপ। আর রান্না বসিয়ে দিয়েছি, ভাজা করে নিচ্ছি একটু সব সবজিগুলো, কুমড়ো বেগুন টেগুন সমস্তগুলো। তার সাথে ডাঁটাটাও দিয়ে দিয়েছি, ডাঁটাটা একটু শক্ত বলে। আর এদিকে দেখো মাছগুলো, পার্শে মাছগুলো ভেজে তুলে রেখেছি। আর ডাঁটাটা দিয়েছি একটু মজে যাবে, একটু নরম হবে। তারপরে শাক পাতাগুলো দেবো। শাক দিলেই তো জলটা ছেড়ে দেবে, ওই জন্য দিইনি, এবার দেব। দেখো শাকগুলো দিয়ে দিলাম। এইবার একটু নরম হবে, একটু ভাজা হয়ে এসছে। এইবার শাকটা দেওয়াতে একটু জল ছাড়বে, আর তাতে সবজিগুলো সেদ্ধও হয়ে যাবে। আর ঢাকাও দিয়ে দেবো। চলো করে টোরে নিই। আর এদিকে দেখো আমি মাছটাও বসিয়ে দিয়েছি। মাছের ঝোল না, এটা মাছের শুকনোই করব, কাই করব। আর এদিকে পুঁই শাকটাও হয়ে গেছে। দুটো রান্নাই আমার শেষের পথে, কমপ্লিটের পথে একদম। এখন গরম খালি খাওয়ার পালা। চলো রান্নাটা হয়ে গেলেই গরম খেতে বসে যাব। দেখো দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। এখানে যে পুঁই শাকের ঘন্ট কি বলে জানি না, পুঁই শাকের তরকারি। আর আছে পার্শে মাছে হলো কাই করেছি। এই দেখো পার্শে মাছ, পুঁই শাকের তরকারি। এটাই আছে আমাদের দুপুরের লাঞ্চ। চলো সেরে নিই। আর খাওয়া দাওয়া হয়ে গেল। খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর কর্তামশাই তো জানোই খেয়ে দিয়েই দাঁড়ায় না, বেরিয়ে যায়। আর এখন কোনো চাপ নেই, ধীরে স্থিরেই করবো। কিন্তু করলে কি হবে, কাজ তো আমাকেই করতে হবে। তাই চলো ঝটপট যতটা তাড়াতাড়ি হয় করে টোরে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথাও। খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে সমস্ত কাজকর্ম সেরে অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। কিছু কাজ ছিল, আর এই সন্ধ্যার টাইমটা একটু জানোই কী করি, সেইগুলো সেরে এই একটু বসে ভাবলাম না তোমাদের সঙ্গে কথা বলতে হবে। সারাদিন কী করলাম না করলাম সেটা তো কিছুক্ষণ বাদে তোমাদেরকে আপডেট দিতে হবে। তাই চলে এলাম সন্ধ্যাবেলা। আজকে কী রান্না করলাম, কী খেলাম, সমস্তটা তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করেছি। তাও বলে দিয়ে আজকে রান্না করেছি হলো পুঁই শাক ছিল, সেই পুঁই শাক 3 দিন ধরে পুঁই শাক খেলাম, এত পুঁই শাক নেই। সেই পুঁই শাক রান্না করেছি। আর করেছি পার্শে মাছ এনেছিল, সেই পেঁয়াজ লঙ্কা দিয়ে পার্শে মাছ করেছি। এই ছিল আজকের দুপুরের লাঞ্চ। আর কিছু করিনি। এটাই অনেক, এটা দিয়েই অনেক হয়ে যাচ্ছে। আর এখন বসে আছি, ভাবলাম না তোমাদের সঙ্গে বকবক করে নিই। আর ঠাকুরের প্রসাদে আজকে কলা দিয়েছি আর আপেল দিয়েছি। তা আপেল ওরটাও খেয়ে গেছে, কলা ওরটাও খেয়ে গেছে, আমার জন্যও রেখে গেছিলো। আমি আপেলটা এখনও খাইনি, রয়েছে। আর কলাটা বসে খেয়ে নিয়েছি, তোমাদের সঙ্গে দেখাতে পারিনি, যাই হোক। আর এখন একটু বসে সেলাই করবো, তোমাদের সঙ্গে এই কথাটা বলে তারপরে সেলাই বসবো। সেলাই না বসলে হচ্ছে না, সেলাই তো করতেই হবে। মানে আসলে বসবো কি এখন, এই মানে ড্রেস ছেড়ে তারপরে একটু বাড়ির ড্রেস পরে যে বসতেই তো কর্তামশাই চলে আসবে, তারপরে আর বসাও হবে না। তখন সত্যি তো বলবো সারাদিন আমি বাড়ি থাকি না, আমি এখানে আসলেই তুমি আমাকে বসতে দেবে না, তা বললে তো হবে না। আর এই যে আমারও তো কাজ থাকে, এই টুকটাক কাজ করে তারপরে এই সন্ধ্যাবেলাটা ফাঁকা পাই, সন্ধ্যাবেলাটাই ভাবি একটু সেলাই করবো, এই কারণে হয় না। আর ও সারাদিন খাটাখাটি করে এবার ও একটু এসে বসবে, তাও মানে একটু বসে একটু হাওয়াটা খাওয়ায়, খেয়ে তারপর হাত মুখ ধুতে যায়। সেই জন্য এবার আমি তো বলতে পারি না এখানে বুঝতে হবে না, আমি এখানে কাজ করবো। আর বলিও এক সময় যে আমি এই এখন মাঝে ভাবলাম করবো, আর তুমি এসে বসে বললো এই সারাদিন আমার তার কাজ হলো। তাও ভাবি যে না সত্যি তো এসে বসবে। এই হলো ব্যাপার। আর মোটের উপর সারাদিন টুকটুক করে কাটলো। সারাদিন এখনও কাটিনি, এখনও রাখতে বাকি আছে, এখনও টিফিন খাওয়া বাকি আছে, এখনও ডিনার খাওয়া করা বাকি আছে, সবই বাকি আছে, এখনও কাটিনি। সবে তো সন্ধে, হ্যাঁ সন্ধে, এখন সবে সন্ধে হচ্ছে। আর আমি সন্ধে দিয়েই তোমাদের সঙ্গে কথা বলছি। ওই যে বললাম টুকটাক কাটলে এইসব কাজগুলো তার বলার কথা না, এটা তো ঘরের কাজ করতেই হবে। সেই মানে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেক আগেই, খেয়ে দিয়ে উঠে এই টুকটাক করতে। আর এখন বেলা ছোটো হয়ে যাচ্ছে, খেতেই মানে
বেলা হয়ে যাচ্ছে, তারপর সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যে দিয়ে তারপর তোমার সঙ্গে কথা বলছি। আর আজকে সারাদিন তেমনভাবে স্নান করতে পারিনি, খালি কোনো মতন বাথরুমে গিয়ে নাইটিটা ধুতেও পারিনি, জলও তেমন ছিল না, খালি এখন ধুতে তো হবে, ওইটুকুনি জলে ধুয়ে হাত মুখ ধুয়ে চলে এসেছি, তেমনভাবে স্নান করতেও পারিনি। এখন এই যাবো, ওদের বসতেও পারবো না, সেলাই করবো তোমাকে বললাম, সেটাও পারবো না। এখন দেখতে হবে জল চালিয়েছি কিনা, এবার জল চালালে আছে কিনা। এই কয়েকদিন ধরে খুব জলের সমস্যা হচ্ছে, না কিছু ধুতে পারছি না, এমনিতেও কম ধুই কারণে জলের সমস্যা হলে। আর তো এখন মানে বাথরুম পায়খানা যাওয়াটাও মুশকিল হয়ে যাচ্ছে, মানে হঠাৎ করে যদি পেয়ে যায় একদম বড় ঘর, মানে টয়লেটের তো না, যদি বড় ঘরে পেয়ে যায় ব্যাস, তাহলেই তো সমস্যা হয়ে যায়। তখন হয়তো গিয়ে দেখবো নেই জল, তখন তো সমস্যা হয় না। সেই জন্য আর এখান থেকে জল আনাটাও, এখানে যে আমাদের বাড়িতে কি, আমাদের বাড়িতে যেমন পাম্প আছে, পাম্পের জল আছে, মানে মাটির সাথে মাটির থেকে জলটা ওঠে, সেইভাবে পাইপ দিয়ে সেইভাবে করা। আর মানে জলের কোনো অভাব নেই, জল পাম্প চালালে যখন তখন জল উঠবে। এখানে যেমন জল না থাকলে পাম্প চালালেও কিচ্ছু করার নেই, জল উঠবে না। ওখানে তেমন না, ওখানে পাম্প চালালেই তোমার জল উঠবে। হ্যাঁ, এই কি জলটা অনেক ঘোলা, মানে অনেক আয়রন জলে, মানে যখন জলটা তোলে তখন তুমি কিছু করতে পারো না, জলটা দিয়ে না স্নান করতে পারো না, কিছু করতে পারো, মানে এত আয়রন, এত ঘোলা। হয়তো অনেকক্ষণ 4-5 ঘন্টা, মানে তাও 4-5 ঘন্টার বেশি জলটা তোলার পর ছিটিয়ে গেলে তারপর তুমি করতে পারো। এই হলো ব্যাপার ওখানে, এইটা সমস্যা। কিন্তু জলের কোনো সমস্যা, ওই পাম্প চালিয়ে ওই রকম জল আছে। ওই টিউবকল আছে, টিউবকলের জল আছে, ওটা তো অন্যমত, ওটাও সারাক্ষণ তুমি যত পাম্প করে যত নিতে পারো তত। তারপর আবার গঙ্গা জলের জল আছে, মানে এখন বাড়িতে যে ছাড়া কল দিয়ে দিয়েছে গঙ্গা জলে, সেই জল আছে। আমাদের ওখানে সত্যি আমরা এরকম কোনো দিন জলের অভাব বুঝি না। এইটুকুনি জলে এই এক বালতি জলে এইটুকুনি জলে যে করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। এক বালতিও কি, এক বালতি জল মনে হচ্ছে এখানে আমার অনেক, মানে সাগরের মতন এক বালতি জলে করতে হবে। এমনি তো জল খুব মেপে ইউজ করি, তারা নষ্ট করি না, খুব বুঝেই জল করি, হয়তো দরকারের যেটুকুনি লাগে সেইটুকুনি। আর বাথরুম টাথরুম তো একটু ধোয়াতে হবে। আর ছুঁচো এই দূরে গিয়ে যেইভাবে পটি করে রাখে, আমরা পটি করবো কি, ওরাই পটি করে রেখে দেয়, সেইগুলো তো ধোয়াতে হবে। সেইগুলো নাহলে তো আমি না নিচে হেঁটে চলি, আর কত মশা, এরা তো নিচে হেঁটে চলবে না, ওই পাড়া দেবে দিয়ে ওই জুতো নিয়ে হয়তো ঢুকে গেলো এইটুকু। সেই জন্য সমস্যা তো খুবই সমস্যা। আর জলের প্রচণ্ড সমস্যা, যেমন জলের এই জলের সমস্যা, তেমন খাওয়ার জলের সমস্যা। খাওয়ার জল তো এখানে বাড়িতে এসে কিনে খেতে হয়, খাওয়ার জল সেই নালে ওই অনেক দূর থেকে গিয়ে নিয়ে আসতে হবে। এই হলো সমস্যা। যাই হোক, সমস্যা তো থাকবেই, জীবন থাকলে সমস্যা থাকবে, আর সেটার মোকাবেলাও করতে হবে। চলো আবার কিছুক্ষণ বাদে তোমাদের সঙ্গে কথা বলি, কেননা এখন দেখি যাই জলটা আছে কি না, আর না থাকলে আর কি, ব্যস্ত হয়ে গেল। এখন খেতে বসে গেছি, আর এখানে খাবার আছে পুঁই শাকের তরকারি, পার্শে মাছের ঝাল, ভাত, আর আছে ওটস। আমি খাবো, ও ওটস খাবে, আর অল্প কটা ভাত খাবে। আচ্ছা চলো, এটাই আমাদের রাত্রের ডিনার, সেরে নিই। খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। রাতও অনেক হয়েছে, তাড়াতাড়ি করতে হবে। আর কর্তামশাই তো খেয়ে দিয়ে উঠে চলে গেছে, দাঁত ব্রাশ করে পাউডার মেখে ভূত হয়ে গেছে। আর সন্ধ্যেবেলা টিফিনে ছিল আজকে মুড়ি, চানাচুর, সেও ভাজা, বাদাম ভাজা। আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, দুজনে নিয়ে খেতে বসে গেছি, খেতে খেতে ভুলেই গেছি। এইমাত্র রাতের ডিনার শেষ করে সমস্ত কাজকর্ম ওদিকে সেরে দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। এক প্রকার বাইরের ওই সমস্ত কাজ শেষ, এখন ঘরে যা কাজ সেগুলো। তো ঘরে তো মোটামুটি অনেকটাই কাজ আছে, আর এই কাজটা তো অনেকটা টাইম লাগে, জানো তোমরা। আর কি খেলাম আজকে রাত্রিরে, এখন তো তোমাদের বলেছি কদিন ধরে আমি ওটস খাবো রাত্রিবেলা। আর ও খেয়েছে ওটস, একা তো আর খেতে পারি না, ওকেও একটু করে দিয়েছি। আর ওর কটা ভাত দিয়েছি, মাছ দিয়েছি, দুটো মাছ দিয়েছি, একটু তরকারি দিয়েছি, আরও রয়ে গেছে। আমি মাছ খুব একটা পছন্দ করি না, খাইনি, আমি শুধু ওটসই খেয়েছি। ছিমছাম হালকা খাওয়ার ভালো। হ্যাঁ, সকালবেলা উঠলে তাড়াতাড়ি একটু খিদে পেয়ে যায়, ভাত খেয়ে বসতো তো, ভাতটা এখন বর্জন করে দিচ্ছি, মানে ভাতটা একটু সাইড করছি, চেষ্টা করছি, দেখছি ভাতটা না খেয়ে কি থাকতে পারি কিনা। ভাত ভক্ত বাঙালি তো, মাছে ভাতে, তাই না? আমিও তাই, মাছে ভাতে, মাংস ভাতে, ডিম ভাতে, সব ভাতেই আমি ভাতে আর কি, ভাত লাগবে। যাই হোক, রাত্রিবেলা ওই জন্য ভাতটা দেখছি যতটা না খেয়ে থাকা যায়। আর সকালবেলা উঠলে তাড়াতাড়ি খিদে পেয়ে যাচ্ছে, সকালবেলা কী খাওয়া যায় সেটা দেখছি, ব্যবস্থা করছি। কেননা সকালবেলার দিকটাই আমার খুব একটা খেতে ইচ্ছা করে না, একদমই না। সকালবেলা না খেতে দিলে কোনো ব্যাপার না, বিকেলবেলা খেতে ইচ্ছা করে। যাই হোক, চলো আর বেশি বকবক করবো না, রাত অনেক হয়েছে, আমার কাজও বাকি আছে বিশেষ কিছু। আর বসে বসে সেলাই করছি,
এই যে আমাদের বলছিলাম তখন সেলাই করবো, জামাটা বানিয়েছি, এই যে লটকানটা বানাচ্ছি। একটা হয়নি, আরও কটা দেবো, 4টে দিয়েছি, আর কটা আরও দু একটা দেবো। 2টো লটকান বানাতে হবে, একটু কোমরে এখানটা লাগাবো। যাই হোক, বানানো হয়ে গেলে তখন করে রাখবো। হারলে চলো, আর বেশি আজকে কথা বলবো না, কেননা কাজ আছে, সেই কাজগুলো করবো। এইগুলো গোছানো গাছানো আছে, চারিদিকে টুকরো টাকরা পড়ে আছে, এই কাপড়ের কাটা দেখতে পাচ্ছি মেশিনটার করে, যে টুকরো ভর্তি। তাই আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট। আর সারাদিন আজকে বৃষ্টি হচ্ছে, এখনও বাইরে দাঁত ব্রাশ করতে গেলাম, দেখলাম ভালোই বৃষ্টি হচ্ছে জোরে। সারাদিন আজকে মোটামুটি বৃষ্টি হয়েছে, চলছে, জানি না কতক্ষণ চলবে। ঠিক আছে, চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম। গুড নাইট।